স্ক্রিনে দেখা এই প্রাণীগুলোকে দেখলে আপনাদের মনে হতে পারে এটা বাংলাদেশের কোনো রাস্তায় ঘুরেফেরা করা কোনো নেডি কুত্তার বাচ্চা। আবার অনেকের এইটা মনে হতে পারে এটা কিনা আগের যুগের একটা বানরের প্রজাতি, যে কিনা আস্তে আস্তে বানর থেকে মানুষ হয়েছে। আবার অনেকের এইটা মনে হতে পারে ভিন গ্রহ থেকে একটা এলিয়েন মুখ থুবড়ে পড়েছে পৃথিবীতে। তো মুখ থুবড়ে পড়ায় এদের চেহারা খারাপ হয়ে গেছে অথবা বিকৃত হয়ে গেছে। কিন্তু আপনাদের এত জল্পনা কল্পনা সব মিথ্যে প্রমাণ করে আমাদের একটা নিউজ আছে। তো আমরা যখন এই বিরল প্রাণীটার খোঁজ করতে করতে কুত্তার কাছে যাই, তখন কুত্তাও তাদের গোত্রের মধ্যে অস্বীকার করে। তো আমরা যখন কুকুরকে জিজ্ঞেস করছি যে কুত্তা না হলে এছাড়া কুকুরের মতো কেন, তারপর কুকুর আমাদের বলল রোস্ট করলে যেমন রোস্ট করা যায় না, তেমনি চেহারা কুত্তার মতো হলেও কুত্তা হওয়া যায় না। তারপর কুকুরের এই কথা শুনে আমরা অনেক ভাবনায় পড়ে যাই যে শালার আজকালকার কুত্তাগুলো অনেক ট্যালেন্টেড হয়ে গেছে। তারপর আমরা বেশি সময় নষ্ট না করে বানরের কাছে চলে যাই, কিন্তু বানর আমাদের তো না করে, সাথে উল্টা আমাদের একটা থ্রেট দেয়। তারপর বানর বলে যারা বলে ওদের চেহারা দেখতে বানরের মতো তাদেরকে ধরে আমাদের কাছে নিয়ে আয়, বানররা নাকি তাদের ধরে পিছন মেরে দেবে। তারপর আমরা বানরের রাগার এত উত্তেজিত অবস্থা দেখে আমরা ওইখান থেকে পালিয়ে চলে আসি। আর তারপর আমরা চলে আসি ঋত্বিক রোশনের বাড়িতে। এসে আমরা ঋত্বিক রোশনের বাপের কম্পিউটার থেকে জাদুকে কল দিই। তারপর আমরা জাদুকে বলি তাদের এয়ার ফ্লো থেকে হাঁক দিয়ে গিয়ে এই প্রাণীটিকে কেউ ফেলে দিছে কিনা। তারপর জাদু বলে তাদের এলাকায়ও নাকি এমন একটা প্রাণী এসেছিল। তারপর তারা অনেক জিজ্ঞাসাবাদ করার পরে লাথি মেরে তাদের প্ল্যানেট থেকে বের করে দিয়েছে। তারপর মহাকাশ থেকে এই প্রাণীগুলো কোথায় গিয়েছে এটা নাকি তারাও জানে না। তবে আমাদের ধারণা এই প্রাণীগুলো জাদুদের ফেলে দেওয়া সেই প্রাণীটাই হবে, যে কিনা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে।